আচ্ছা, এটা হচ্ছে আমরা গ্রাফ থেকে শিখছি যে আমাদের গ্রাফ পেপারে যখন আমরা এক্স এর ভ্যালু রাইট সাইডে পজিটিভ, লেফট সাইডে নেগেটিভ, ওয়াই এর ভ্যালু উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, এটা তো আমরা জানি। একটা গ্রাফে এটাই হয় না? Yes. তাহলে আমরা যখন এখানে এই ট্রায়াঙ্গেল গুলোর মধ্যে ভ্যালু বসাবো, ধরো এটা আমি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, আমি যখন এইখানে ভ্যালু বসাবো সেটা অবশ্যই পজিটিভ ভ্যালু, কারণ এটা এক্স এক্সিসে আছে এবং রাইট সাইডে। বাট আমি যখন এখানে ভ্যালু বসাবো, Negative. এটা কিন্তু আস্তে আস্তে কি নিচে নামছে, তাহলে এখানে অবশ্যই নেগেটিভ ভ্যালু হবে। বুঝতে পারছি? আবার যদি আমি ট্রায়াঙ্গেলটা কোথায় আঁকি, আমি যদি এখানে ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, আর এটা সবসময় পজিটিভ, হাইপো সবসময় পজিটিভ। আমি যদি এখানে ট্রায়াঙ্গেল আঁকি, এটা পজিটিভ, এটাও পজিটিভ। Oh. Should sir left side negative? শুধুমাত্র লেফট সাইডে এবং নিচে যদি যায় তাহলে নেগেটিভ। Yes sir, মাথায় রাখবো নিচে আমরা। প্লাস লিখলেন। নিচে কোথায় গেছে? এটা তো নিচে যায় নাই। সবসময় আমরা চিন্তা করবো কি এখান থেকে রাইটে গেছে, উপরে গেছে তো সে। Oh yes sir, yes. আচ্ছা, আমরা যদি আরেকটা দেখি, এটার জন্য কি হবে? তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এটা তো সবসময় পজিটিভ, হাইপো সবসময় পজিটিভ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতেছি, আমরা তাহলে কোয়েশ্চেনটায় যাই। আমাদের কোয়েশ্চেনটা ছিল যে cos θ ইকুয়ালস টু -4/5। তাহলে আমরা এখানে ট্রায়াঙ্গেল আঁকছিলাম এবং cos θ সমান আমরা জানি যে অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে 4 আর হাইপো হচ্ছে 5। আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এখানে প্রথমে 3 বের করে নিছি। Yes. এখন আমরা দেখব যে কোনটা কোনটা নেগেটিভ হবে। তাহলে 4টা নেগেটিভ, 3টাও নেগেটিভ। 3টা দেখো এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? Yes. এই পর্যন্ত আমরা ক্লিয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার থাকি, তাহলে এবার আমরা, আমাকে যদি এখন বলে যে তুমি সাইন থিটার ভ্যালু বের করো, তাহলে আমরা আনসারটা কি লিখবো? Sin theta. তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? -3/5. অপো বাই হাইপো। Yes তাহলে sir. মাইনাস 3/5. -3/5। দেখো ঠিক আছে কিনা? Yes. ওকে, আমাকে যদি বলে যে তাহলে টেন থিটার ভ্যালু বের করো, কি লিখবো আমি? তো অপোজিট। তাহলে আমরা আনসারটা কি লিখবো? স্যার নিচে 5ই থাকবে। নিচে কেন 5 থাকবে? কি বলি তো সবসময় অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, -3, নিচে -3। সবসময় অ্যাঙ্গেল হচ্ছে এক্স এক্সিস এর সাথে থাকবে অ্যাঙ্গেলটা। Yes sir. তাহলে আনসারটা কি হবে? নিচে -3, উপরে 4. তাহলে নিচে -3। Yes sir. তো তাহলে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাহলে এটা হচ্ছে Yes, sir. অপোজিট, এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। Oh. একটা সেকেন্ড, একটা কল আসছে। Okay. তাহলে টেন থিটা ইকুয়ালস টু, তাহলে অপোজিট হচ্ছে -3 আর অ্যাডজাসেন্ট হচ্ছে -4। -4. মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে আনসারটা হচ্ছে 3/4। দেখো ঠিক আছে কিনা? তাহলে Yes. টেন থিটা ইকুয়ালস টু 3/4 আনসার। তাহলে এটা কি আমরা ক্লিয়ার সবাই? আমরা যে ম্যাথটা সলভ করলাম, তাহলে Yes. সব সময় কিন্তু আমাকে প্রথমে একটা ভ্যালু দিবে এবং তারা বলে দিবে যে কোনখানে আমাকে ডায়াগ্রামটা আঁকতে হবে। দেন আমাকে পিথাগোরাস অ্যাপ্লাই করে একটা মিসিং ভ্যালু বের করতে হবে, এন্ড দেন আমরা মাইনাস সাইন যেখানে যেখানে হবে সেখানে সেখানে মাইনাস দিব। এন্ড দেন আমরা কি করব? দেন আমরা সেখান থেকে বাকি অ্যাঙ্গেল গুলা বের করে নিব, সাইন থিটার ভ্যালু, টেন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু, এগুলো বের করে নিব। এই হচ্ছে আমাদের এখানকার কাজ। তাহলে আমরা এবার সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 5।
তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হচ্ছে tan 90 থিটার to ভ্যালু পজিটিভ, tan থিটার ভ্যালু পজিটিভ হয় কোথায় কোথায় আমরা জানি, ফার্স্ট কোয়াড্রেন্টে এবং থার্ড third কোয়াড্রেন্টে। quadrant. বাট এখানে ক্লিয়ার করে দিছে তারা যে আমি যে এখানে ডায়াগ্রামটা আঁকবো সেটা অবশ্যই 90 থেকে 360 এর ভিতরে। 180. তাহলে আমি কোন বক্সে আঁকবো, 1 এ আঁকবো নাকি 3 তে আঁকবো ডায়াগ্রাম? Mm, 1 এ তোমাকে তো বলেই দিচ্ছে যে 90 এর পর থেকে চিন্তা করতে হবে, তো তুমি 1 কিভাবে আঁকবো? 1টা তো 0 থেকে 90, ও আমাকে তো বলে দিচ্ছে 90 এর পরের থেকে চিন্তা করতে, তাহলে অবশ্যই থার্ড এ 3 তে আঁকতে হবে। তাহলে অবশ্যই 3 তে আঁকতে হবে। স্যার তাহলে আমরা আগেরটা একটু 3 ও করেছে, ওখানে একটু 270 ছিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে হিসাবটা এইভাবে চিন্তা করতে হবে, 0, তারপরে এই পর্যন্ত হচ্ছে 90, এই পর্যন্ত হচ্ছে 180, এই পর্যন্ত হচ্ছে 270, এই ও পর্যন্ত হচ্ছে 360, মানে থার্ড এ পরে 180 আর 270। এভাবে চিন্তা করতে হবে। তাহলে আমাকে যখন বলবে যে তুমি 90 থেকে 270 এর মাঝখানে চিন্তা করো, তখন তুমি এই দুইটা বক্সের মাঝখানে চিন্তা করবা, যে হয় এটা নাহলে এটা। তোমাকে যখন বলবে যে 90 থেকে 180 এর ভিতরে চিন্তা করো, তখন তুমি জাস্ট এই বক্সের ভিতরে চিন্তা করবা। ইয়েস। তো আমাকে লিমিট অনুযায়ী চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আমাকে বলছে যে tan থিটার ভ্যালু পজিটিভ, আমরা জানি পজিটিভ হয় এখানে আর এখানে, কিন্তু ক্লিয়ার করে দিছে যে আমরা চিন্তা করব কি 90 থেকে 360 এর ভিতরে। তাহলে আমাকে অবশ্যই থার্ডেই আঁকতে হবে। তাহলে আমরা এখন থার্ডে আমরা ট্রায়াঙ্গেলটা, শুনতে পাচ্ছ না? এখন শুনতে পাচ্ছ? আফসিন, জি আমি কথা বলতেছি। ওকে, তার নেটওয়ার্কের সমস্যা। তৌসিফ, বাংলাদেশ কি হেরে গেল? জিতছে তো স্যার, জিতছে তো, হ্যাঁ অল এক্স্যাক্টলি। আউট তো করছে। তুমি তো কিছু বললে না। এখনো তো তুমি তো কোনো, ওকে খেলা তো শেষ। জি স্যার, ওকে, তুমি কি খুশি? জি স্যার। ওকে, তুমি তাহলে পিজা খাওয়াই দিও নেক্সট দিন। ওকে, আমরা তাহলে এখানে ট্রায়াঙ্গেল শেপ আঁকিয়ে দিলাম। তাহলে আমাদের tan থিটার ভ্যালু কত ছিল? tan থিটার ভ্যালু ছিল হচ্ছে 3/4। তাহলে আমরা জানি tan থিটা ইকুয়ালস টু যদি 3/4 হয়, দ্যাট মিন্স এটা বোঝাচ্ছে অপো বাই অ্যাডজেসেন্ট। 5 adjacent. তাহলে এই হচ্ছে অপো, এই হচ্ছে অ্যাডজেসেন্ট। আর আমরা এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে হাইপোর ভ্যালু কত আসে বের করো। পিথাগোরাস অ্যাপ্লাই করে হাইপোর ভ্যালু কত আসে বের করো। স্যার এটা মাইনাস করলে 7 আসে অ্যান্সার। হাইপোর ভ্যালু কত পাচ্ছি? স্যার 7। ওকে, স্যার এটা রুট করলে 2.64 আসে। 7 আসবে না, তুমি ভুল করছো। 7 কেন আসবে? স্যার মাইনাস করতে হবে না, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। কেন মাইনাস করতে হবে নাহিয়ান? আমরা হাইপোর ভ্যালু বের করব না? ইয়েস স্যার। তাহলে হাইপোর ভ্যালু যখন বের করব তখন সবসময় প্লাস করতে হবে স্কোয়ার করে। আর ও। বাকি যেটাই বের করবা হাইপো ছাড়া তখন মাইনাস করবা। ওকে স্যার। হাইপোর ভ্যালু সময় প্লাস, তাহলে হাইপো 25 স্যার স্কোয়ার 5 আসে ইকুয়ালস টু, আনসার। 25 হ্যাঁ 5 আসে আনসার। 5 প্রথমে আসে। 25 আসবে, তারপরে স্কোয়ার রুট করলে 5 চলে আসবে। আচ্ছা, ইয়েস। তাহলে আমরা এই ভ্যালুটা 5 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা এখন 5 বসাই, বসালাম 5। এখন আমাকে সাইন বসাইতে হবে, কোনটা কোনটা মাইনাস বসাবো আমরা? -3 আর -4। তাহলে 3 তেও মাইনাস হবে, 4 এও মাইনাস হবে। তো সিফ দেখো ঠিক আছে কিনা, 3 এবং 4 দুইটাতেই মাইনাস হবে। মাইনাস কেমনে হচ্ছে? মাইনাস হচ্ছে কারণ আমরা সবসময় যে 0 0 পয়েন্ট থেকে চিন্তা করব, অরিজিন থেকে চিন্তা করব। অরিজিন থেকে আমি বামে যাচ্ছি না, তাহলে অবশ্যই এটা মাইনাস। আর নিচের দিকে নামতেছি, তাহলে এটাও মাইনাস। আমরা একটু আগে শিখলাম না এটা?
যে আমার লেফটে গেলেও মাইনাস দিতে হবে, নিচে গেলেও মাইনাস দিতে হবে। ওকে, তাহলে আমাদের ভ্যালু বসানো শেষ। তাহলে এখন আমাকে বলো যে তাহলে সাইন থিটার ভ্যালু কত লিখবো আমরা? সাইন থিটা ইকুয়ালস টু So, সাইন থিটা ইকুয়ালস টু তাহলে আমরা কত লিখতেছি? -3 -4. তাহলে অপো বাই হাইপো, তাহলে অপো Yes, sir. কোনটা হাইপো কোনটা? Sir, অপো হচ্ছে -3. আর হাইপো কোনটা? So, হাইপো হচ্ছে 5. 5। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 3 - 3/5। সেখানে আর যদি আমাকে সাইন বের করতে কেন হয়েছে? আমাকে বলবে তারা বের করতে এগুলো ও কোশ্চেনে। তিনটাই তাহলে- বের করতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, সবগুলাই বের করতে হবে। তাহলে পরেরটা কত আসে? উপরেরটা হচ্ছে -4. তাহলে cos থিটা সমান আমরা জানি অ্যাডজাসেন্ট বাই হাইপো, তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে -4 আর হাইপো হচ্ছে 5। 5, yes. ওকে, স্যার এটা একটু আমার বুঝাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝাই দিচ্ছি। আমরা বাকিরা হচ্ছে তার পরেরটা সলভ করব। আমি আফসিনকে এটা বুঝাই। 6 নাম্বার কোয়েশ্চেনটা তুলে নাও। জাস্ট এতটুকু তুললে আমাদের হয়ে যাচ্ছে। জাস্ট এতটুকু কপি করো তাহলেই হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কোয়েশ্চেন। এখান থেকে এখন ভ্যালুগুলো বের করো। A is equal to -5, 5, 270, 360. Cos আর tan. স্যার এটা ফোর্থ কোঅর্ডিনেটে হবে না? এক্স্যাক্টলি ফোর্থ কোয়াড্রেন্টে হবে। ওকে, তাহলে এখন করতে থাকো। আমি তাহলে এখন আগেরটা বুঝাই। সো খেয়াল করো অফসিন, আমাদের কোয়েশ্চেনটা ছিল যে tan থিটা ইকুয়ালস টু 3/4, এটা ছিল কোয়েশ্চেন। আর বলা ছিল যে আমরা কোথায় অ্যাঙ্গেলটা আঁকবো? 90 থেকে 360 এর ভিতরে। আমার রেঞ্জটা ছিল 90 থেকে 360 এর ভিতরে আমাকে ট্রায়াঙ্গেল শেপ আঁকতে হবে। তাহলে প্রথম কাজটা ছিল যে আমরা কোথায় ট্রায়াঙ্গেলটা আঁকবো, এটা কি আমরা বুঝছি কিনা আফসিন? আমরা যে এই থার্ড বক্সে আঁকলাম, এটা এটা আমরা বুঝতে পারছি কিনা যে কেন আঁকলাম? তুমি কি বুঝছো Yes. এটা? আচ্ছা ওকে, তাহলে নেক্সট আমাদের কাজ হচ্ছে, ছিল হচ্ছে যে আমরা ট্রায়াঙ্গেলের মধ্যে ভ্যালু বসাবো। তাহলে আমরা জানি tan থিটা সমান হচ্ছে অপো বাই অ্যাডজাসেন্ট। তাহলে আমরা অপোজিটে 3 বসালাম আর অ্যাডজাসেন্টে 4 বসালাম। তাহলে হাইপোটা মিসিং ছিল, আমরা পিথাগোরাস ইউজ করে হাইপো স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার এই ফর্মুলা দিয়ে আমরা হাইপোর ভ্যালু পেলাম হচ্ছে 5। তাহলে আমরা হাইপোতে 5 বসালাম। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? জি স্যার। নেক্সট আমরা কি করলাম? নেক্সট আমরা হচ্ছে এখন ভ্যালুগুলোর সাথে মাইনাস সাইন দেব, যদি মাইনাস সাইন দেওয়ার মতো থাকে। তাহলে এখানে কোনটা কোনটা মাইনাস হবে আফসিন বলো? 3 আর 5। 5 কখনোই মাইনাস হয় না, হাইপো কখনোই মাইনাস হয় না, হাইপো সবসময় পজিটিভ। 3 তাহলে 3 টা মাইনাস দিব কারণ নিচে নামতেছে। আমরা জানি যে নিচে নামা মানেই হচ্ছে y এর ভ্যালু নেগেটিভ হয়, এই জন্য 3 টা মাইনাস। 4 টা কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। কেন? ফোরটা কেন মাইনাস? স্যার বিকজ স্যার সাইডটা মাইনাস হয়। 4টা কেন মাইনাস হবে? সমস্যা কোথায় তার? কারণ আমরা জানি যে অরিজিন থেকে অ্যাডজাসেন্ট, এই কারণে না, আমরা জানি যে একটা গ্রাফ পেপারে অরিজিন থেকে লেফটে আসলে মাইনাস দিতে হয় আর রাইটে গেলে প্লাস দিতে হয়, তাই না? এটাই তো গ্রাফ পেপার, তো এইভাবেই করি আমরা, এই কারণে মাইনাস দিতে হচ্ছে। তাহলে আমার 4 এর সাথেও একটা কি হবে?
মাইনাস হবে। এখন কি বুঝছি কেন মাইনাস? নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ হচ্ছে এখন অলরেডি তো কোয়েশ্চেনের মধ্যে টেন থিটা দেওয়া ছিল, এখন আমার কাজ হচ্ছে সাইন থিটা আর কস থিটার ভ্যালু বের করা। তাহলে তুমি এখন আমাকে বলো সাইন থিটা সমান আমরা কি জানি? অপবাই সাইন থিটা সমান হচ্ছে অপবাই হাইপো। তাহলে এখানে অপো কত আর হাইপো কত? Sir, তাহলে অপো হচ্ছে হচ্ছে -3 আর হাইপো -3 হচ্ছে আর হাইপো হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন থিটার 5 ভ্যালু। আর যদি আমাকে এখন কস থিটার ভ্যালু বের করতে হয় তাহলে আমরা কি বসাবো? আমাদের কস থিটার সমান আমরা জানি অ্যাডজেসেন্ট বাই হাইপো। তাহলে আমাদের অ্যাডজেসেন্ট কত? অ্যাডজেসেন্ট হচ্ছে -4 আর হাইপো হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের কস থিটা, এটা হচ্ছে আমাদের সাইন থিটা, আমাদের বের হয়ে গিয়েছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 6 এ যাই আমরা তাহলে। সাইন হুম। থিটা আর কস থিটা বের করতে হবে basically। মানে আমাকে নরমালি একটা কোশ্চেনে তারা দিয়ে দিবে আর বাকি দুইটা বের করতে বলবে, এটি সবসময় চাবে তারা। স্যার আমার মনে হয় শেষ। তাহলে যেমন দেখো কোশ্চেন নাম্বার 6 এ হচ্ছে সাইনেরটা দেওয়া আছে, আমাকে কসেরটা আর টেনেরটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখন ডায়াগ্রাম আঁকি, আফসিন তুমি আমাকে এখন হেল্প করবা যে আমরা ডায়াগ্রামটা কোন কোয়াড্রেন্টে আঁকবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? কোন কোয়াড্রেন্টে আমরা আঁকবো? স্যার থার্ড তারা বলছে 270 থেকে 360 এর ভিতরে আঁকতে। সেকেন্ড তুমি সবগুলোই বলে ফেলো, 1 2 3 4। স্যার ফোরটা। থার্ড তো বাকি রইলো কে? বাকি রইলো কে? 0 থেকে শুরু হয়, এটা হচ্ছে 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360। তাহলে কোন বক্সটা হয়? ফোর্থ। ঠিক আছে তাহলে আমাকে ফোর্থ কোয়াড্রেন্টে ট্রায়াঙ্গেল শেপ আঁকতে বলছে। তাহলে ঠিক আছে আমরা আঁকি তাহলে। তাহলে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলাম, এখানে হচ্ছে আমাদের থিটা। সবসময় অ্যাঙ্গেলটা আমরা এক্স এক্সিস এর সাথে দিব, মনে রাখবো, কখন আমরা এই পাশে অ্যাঙ্গেল দিব না। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ভ্যালুটা কি দেওয়া ছিল? সাইন এ সমান -5/13, সাইন এ সমান -5/13। আচ্ছা, এখন সাইন থিটা সমান আমরা কি জানি যে অপো বাই হাইপো। তাহলে এখানে অপো হচ্ছে 5, হাইপো হচ্ছে 13। তাহলে এটা কত হবে, মিসিংটা কত হবে বের করে ফেলি। আফসিন আমাকে বলবা রেজাল্ট কত, Sir, 12 চটপট বলবা। ওকে আফসিন, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে 12। আমি বলি আমি বুঝতে পারছি, আচ্ছা যাই হোক সমস্যা নাই। তাহলে এটা যদি 12 হয়, আমরা ক্যালকুলেট করলে এটা তো 12ই আসবে। ইয়েস স্যার। তাহলে এবার তৌসিফ আমাকে বলো যে আমরা কোনটা কোনটা মাইনাস দিব। স্যার আমরা ইয়াটাকে মাইনাস দিব স্যার, আমরা 5 আর 12। 5 এবং 12 টাকে মাইনাস দিব। তাহলে আফসিন বলো যে এখানে কোনটা ভুল হয়েছে। স্যার -12 -12টা ভুল হয়েছে, হ্যাঁ। -12টা এটা মাইনাস হবে না, এটা প্লাসই থাকবে। কেন প্লাস থাকবে? কারণ এক্স এক্সিস এর পজিটিভ সাইড এটা। আমরা জানি অরিজিন থেকে যখন ডানে যাই তখন কিন্তু পজিটিভ। তৌসিফ, ইয়েস। তৌসিফ আমরা কি বুঝছি?
যে 12টা কেন নেগেটিভ হবে না? জি স্যার। ওকে, তাহলে আমাদের সব ভ্যালু বের করে বসানো শেষ। এখন আমাদের কাজ কি, যেহেতু সাইন থিটা দেওয়া ছিল কোয়েশ্চেনে, বাকি দুইটা বের করতে হবে। তাহলে আমরা যদি কস এ বের করি, তাহলে নাহিয়ান আনসার কি লিখবো? স্যার এটা কানা মানে a বাই কে adjacent বাই কানা? হাইপো, adjacent বাই হাইপো। adjacent by hypo, তাহলে ভ্যালু কত কি বলো? বল? ইয়েস স্যার। হ্যাঁ, এটা কানার ভ্যালু কত? স্যার +12 আর -5। 12/5। ইয়েস স্যার। আসলে ইয়েস স্যার। কেন হাইপো কে এখানে? স্যার হাইপো -5 স্যার টা হাইপো না? 13। হাইপো 13, 5 কেন ও হবে? সরি, সবসময় 13। তো বাঁকা বাঁকা সাইডটা হচ্ছে হাইপো হয়, সবসময় বাঁকা সাইডটা হচ্ছে হাইপো হয়। আমি তাহলে- 90 ডিগ্রিটা মানে থিটার জায়গায় নিয়েছি। না না না, এই তাহলে জন্য 12/13 হচ্ছে কসের ভ্যালু। আর যদি এখন আমাকে জিজ্ঞেস করা হয় 10a সমান কত হবে, তাহলে অপো বাই এডজাসেন্ট, তাহলে অপো হচ্ছে -5, এডজাসেন্ট হচ্ছে -5 12। -12। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, Yes. কপি করে নেই। আচ্ছা স্যার এখানে মানে এরকম করা হয় নাই যে মানে রুট বা কিছু করা হয়নি এখানে? করা হয়েছে তো। আর স্যার এখানে মানে ইয়ে সাইন টিটা ছিল না, হুম, মাইনাস করে নাই স্কোয়ার করে? আচ্ছা তুমি বলতেছো যে তুমি বলতেছো যখন আমরা সাইন থিটার ভ্যালুটা বসাইছিলাম ইয়েস একদম শুরুতে, তাহলে তো আমরা অপো আর হাইপো বসাইছিলাম। অপোজিটটা ছিল হচ্ছে 5 আর হাইপোটা ছিল হচ্ছে 13। ইয়েস আমরা এটা মিসিং ছিল, তখন আমরা বের করছিলাম এটা। ইয়েস। কিভাবে বের করছিলাম? ওই মাইনাস ইয়ে স্কোয়ার করে মানে। আর আমরা মাইনাস সাইনটা আগেই বসাবো না, আমরা মাইনাস সাইন সব ভ্যালু বসানোর পরে তারপরে বসাবো মাইনাস সাইন গুলো। ইয়েস তাহলে প্রথমে আমরা 5 আর 13 বসালাম, বসানোর পরে আমরা দেখলাম যে এটা মিসিং, তখন আমরা কি করব? তখন আমরা সবসময় মনে রাখবো যে হাইপো যখন বের করতে হয়, এটা তো হাইপো, হাইপো যখন বের করতে হয় তখন অ্যাড করতে হয়। ইয়েস আর যখন হাইপো মাইনাস, দেওয়া থাকে তখন মাইনাস করতে হয়। তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এখান এটাই থেকে যে রেজাল্টটা বলতেছিলাম। পাবো সেটাকে স্কোয়ার রুট করতে হবে। আমি মনে করেছিলাম এখানে মাইনাস করে না এই জন্য মানে। না না না, ওই যে তৌসিফ আমাদেরকে আনসার দিয়ে দিল না, ইয়েস আফসিনের আনসার তৌসিফ দিয়ে দিল, তখন তো আমরা পেয়ে গেলাম। এখানে করতে হয়েছে। যাই হোক, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 6, এটা আমাদের ডান। তাহলে এবার দেখি আমরা ঠিক কতটুকু শিখলাম। আমি এখন একটা ম্যাথ নিজে দিচ্ছি, এখন আমরা একটা নিজেরা ম্যাথ দিচ্ছি। তাহলে ম্যাথটা কি? আমাকে বলা হচ্ছে যে cos থিটা ইকুয়ালস টু, দেওয়া আছে -3/5 এন্ড লেখা হচ্ছে আমার অ্যাঙ্গেলের লিমিটটা কি দেওয়া, এন্ড লেখা হচ্ছে যে সাইন থিটা নেগেটিভ লেখা। এই দুইটা কথা লেখা যে cos থিটার ভ্যালু -3/5 আর সাইন থিটার ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে এখন আমাকে বলতেছে যে তাহলে ঠিক আছে সাইন থিটার ভ্যালু বের করো, টেন থিটার ভ্যালু বের করো। ইয়েস। ওকে, এতটুকু ইনফরমেশন দেওয়া। এখন তুমি ডায়াগ্রাম আঁকো, ট্রায়াঙ্গেল শেপ আঁকো, ভ্যালু বসাও, তারপরে সাইন থিটা টেন থিটা বের করো। স্যার এটা বুঝবো কেমনে, এটা লিমিট কত, নাম্বার তো দেওয়া নাই। না, আমরা তো যে দুইটা ইনফরমেশন দেওয়া থাকলে তো আমি বুঝে নিব যে কোথায় আঁকতে হবে। প্রথমে আগে cos থিটা দেখো নেগেটিভ কোথায় হয় চিন্তা করো, cos থিটা নেগেটিভ কোথায় হয় চিন্তা করো, তারপর আবার দেখো সাইন থিটাও নেগেটিভ কোথায় হয় চিন্তা করো। নাম্বার 3 দুইটার মধ্যে বলা যাবে না, আহা বলা যাবে না। আমরা তো এটা এখন টেস্ট করার জন্য দিলাম, বলে দিলে কেমন হবে? সরি স্যার। ওকে, তাহলে আমরা সাইন থিটার ভ্যালু নেগেটিভ পাই হচ্ছে কোথায়? সাইন থিটার ভ্যালু নেগেটিভ পাই হচ্ছে থার্ড এবং ফোর্থে, আর কস থিটার ভ্যালু নেগেটিভ পাই হচ্ছে আমরা সেকেন্ড এবং থার্ডে। থার্ড। তাহলে কমন হচ্ছে থার্ড, তাহলে আমরা থার্ডে ট্রায়াঙ্গেল আঁকবো। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বললাম, আর কোনো ইনফরমেশন এখন আর দিব না। তাহলে আমরা থার্ডে ট্রায়াঙ্গেল শেপ আঁকবো। এখন তুমি ভ্যালুগুলা বের করো। তাহলে কোয়েশ্চেন নাম্বার এ হচ্ছে সাইন থিটার ভ্যালু বের করবো, কোয়েশ্চেন নাম্বার বি হচ্ছে টেন থিটার ভ্যালু বের করবো। তাহলে যখন এ এর আনসার দিবা এ লিখে দিবা চ্যাট বক্সে, যখন বি এর আনসার দিবা বি লিখে দিবা চ্যাট বক্সে।
ঝটপট আনসার দিব, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন। তাহলে আমরা ভ্যালু বসালাম হচ্ছে প্রথমে অ্যাডজেসেন্ট বাই হাইপো, তাহলে 3 আর এখানে 5, তাহলে 5 মিসিং ভ্যালুটা কত আসছে? স্যার আমার আসছে 5.830। ভুল করছো তুমি। আর 4 কার কত আসছে? 4 আসছে। আমার Okay, 4 আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা নেগেটিভ সাইন বসাবো। তাহলে 3 এর সাথেও মাইনাস হবে, 4 এর সাথেও মাইনাস হবে, কারণ 3 হচ্ছে লেফটে যাচ্ছে আর 4 হচ্ছে নিচে নামতেছে। তো আমাদের ভ্যালু বসানো শেষ। তাহলে আমরা যদি এখন বলি যে সাইন থিটার ভ্যালু কত, তাহলে আমরা বলবো অপো বাই হাইপো। তাহলে অপো হচ্ছে -4 আর হাইপো হচ্ছে 5। আর যদি আমাকে বলা হয় টেন থিটার ভ্যালু বের করো, তাহলে অপো বাই এডজাসেন্ট, তার মানে -3 হচ্ছে অপো, -4 হচ্ছে এডজাসেন্ট, মাইনাস মাইনাস কাটা, তাহলে 3/4 হচ্ছে আমাদের আনসার। আফসিন, আমরা কি বুঝতে পারছি এটা? ইয়েস স্যার, ঠিক আছে। ওকে, স্যার জি বলেন। -3 মিসিং সাইডটা কিভাবে বের করেছিলেন? পিথাগোরাস ইউজ করলাম আমরা, সবসময় পিথাগোরাস ইউজ করব মিসিং পার্টের জন্য, সবসময় পিথাগোরাস অ্যাপ্লাই করব। যে আমরা সবসময় হাইপো তো আমরা চিনতেই পারি যে বাঁকা লাইনটা মানেই হচ্ছে হাইপো, মানে 5 হচ্ছে আমাদের হাইপো। তাহলে যেটা মিসিং সেক্ষেত্রে মাইনাস করে বের করতে হবে, তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এখান থেকে আনসার আসে স্কোয়ার রুট করলে 4 আসে। আর ও যখন স্যার, আমরা হাইপোর ভ্যালুটা বের করব তখন আমাদের এডিশন করতে হয়, যে দুইটাকে স্কোয়ার করে আমরা প্লাস করে দিই, তারপরে স্কোয়ার রুট করি। আমাদের নেক্সট দিন কালকে একটা হোমওয়ার্ক আসবে, হোমওয়ার্ক গুলো যেন আমরা ঠিকভাবে সলভ করে ফেলি। স্যার মানে আমি এটাই একটু কনফিউজ আছি। কোনটা? মানে ম্যাথস গুলি সব বুঝি, কিন্তু যেমন বুকে দেওয়া ছিল 180/360, না স্যার, কিন্তু মানে এই যে আপনি যেভাবে দিয়ে এভাবেও এক্সামে আসতে পারে? আজকে আমরা এর আগে যেটা আমরা 180 360 ম্যাথ করলাম এগুলো ছিল হচ্ছে কোনটা, এক্সারসাইজ 8D। ইয়েস আর স্যার। আজকে আমরা করলাম হচ্ছে এক্সারসাইজ 8A এর ম্যাথ। না স্যার, মানে এই যে আপনি যে এখন একটা কোয়েশ্চেন দিলেন, এই যে এটা হ্যাঁ 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 এটা এরকম আসতে পারে এক্সামে? মানে কোনো লিমিট হ্যাঁ দিবে না ও, হ্যাঁ, লিমিট দিবে না, আসতে পারে সেইটাই মানে লিমিট। একটু প্রবলেম ছিল, মানে কোনটায় বসাবো মানে। আচ্ছা, কোনটায় বসাবো তাহলে খেয়াল করো। ইয়েস। এটা একদম ইজি জিনিস, যেমন আমি দেখতে পাচ্ছি cos থিটা ভ্যালু নেগেটিভ, একটা নেগেটিভ সাইন আছে। ইয়েস তাহলে cos থিটা ভ্যালু নেগেটিভ হয় কোথায় কোথায়, তুমি আমাকে বলো কোন স্যার, কোন যাই না। বক্সে? অবশ্যই তুমি জানো, তোমার সামনে তো ইয়াটা থাকতে হবে, ডায়াগ্রামটা থাকতে হবে, যেটা দিয়ে আমরা ডিসাইড করি। এটা হচ্ছে অল পজিটিভ, এটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে কসের ঘর, এটা হচ্ছে টেনের ঘর। ইয়েস। তাহলে কসের ভ্যালু নেগেটিভ হয় কোথায় কোথায়? ফোর্থ। কসের ভ্যালু নেগেটিভ হয় হচ্ছে সাইন এবং টেনের ঘরে, অন্যদের ঘরে হচ্ছে কস নেগেটিভ।
আর সাইনের ভ্যালু নেগেটিভ হয় কোথায় কোথায়? অন্যদের ঘরে, তার মানে টেন এবং কসের ঘর। তাহলে কমন কোনটা? টেনের ঘরটা হচ্ছে কমন, দুইটার জন্যই কমন। তাহলে আমরা সবসময় কমন ঘরেই ডায়াগ্রাম আঁকি। ওকে, সবসময় অন্যদের ঘর হচ্ছে আমাদের জন্য নেগেটিভ। আমি যখন কসের জন্য নেগেটিভ খুঁজবো, তাহলে আমি অন্যদের ঘর খুঁজবো, সাইনের ঘর খুঁজবো, টেনের ঘর খুঁজবো। আচ্ছা কস পজিটিভ থাকলে কি হতো? তাহলে নিজের ঘর, আর হচ্ছে অল পজিটিভ, এটার নাম হচ্ছে অল পজিটিভ ঘর, সবসময় পজিটিভ হয়। ও তাহলে ফোর্থ মানে ফোর্থ কোয়াড্রেন্ট থাকতো। হুম, ও আর মাইনাস ছিল রেখাস মানে সাইন আর ট্যানের ঘর। হ্যাঁ। ওকে ওকে, আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখি। হোমওয়ার্কটা আমরা সবাই সাবমিট করে দিব কালকে। স্যার অ্যাডমিটস ক্লাসের তো 1 ঘন্টা হয় নাই। হ্যাঁ, 1 ঘন্টা তো হয় নাই স্যার। না আমাদের সবসময় 10টার সময় ক্লাস শেষ হয়ে যাবে, ব্রেক নেওয়ার পরে 10টার সময় ক্লাস শেষ হয়ে যাবে। ও ওকে কারণ আমাদের মেডডি ক্লাস লেট হয় মাঝে মধ্যে, ইয়েস এই জন্য আমাদের মাঝখানে একটা ব্রেক নিব আমরা 10 মিনিট, তারপর আমরা অ্যাডমিট শুরু করবো। কারণ 10টার সময় আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে যায়। ওকে, তাহলে ভালো থাকি আমরা। Sorry, sir. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।